পোস্টাল ভোট বিডি অ্যাপ বৈশ্বিক গণতন্ত্রের দুয়ার খুলে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ১৪৩ দেশের প্রবাসীকে ভোটের আওতায় আনতে পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করে তিনি এই কথা জানান। তবে প্রবাসী ভোটারদের অনলাইন নিবন্ধনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। আইনে পোস্টাল ব্যালটের বিধান থাকলেও এতদিন তার বাস্তবায়ন হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে এবং নির্বাচনের ৩ সপ্তাহ আগেই পোস্টাল ব্যালট পৌঁছাবে প্রবাসীদের কাছে। নির্বাচনের ২.৫ সপ্তাহ আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। ম্যানুয়ালি ভোট পাঠানো গেলেও রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। আর সেই রেজিস্ট্রেশন করার অ্যাপেরই উদ্বোধন হলো মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন জানায় পুরো প্রক্রিয়াটি ভোটার, রিটার্নিং অফিসার ও ইসি মনিটর করতে পারবে। তারা জানান উদ্যোগটি ব্যয়বহুল। ডাক বিভাগের সাহায্যে একটি ভোট নিতে ৭০০ টাকা খরচ হবে। তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভোট নিতে গেলে খরচ পড়ত জনপ্রতি ৫,০০০ টাকা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, যেটা সাধারণত ৩ সপ্তাহ আগে হয়, ২১ দিন আগে, তখন তিনি তার মোবাইলে বা ওয়েবসাইটে দেখতে পাবেন যে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কি এবং তাদের কি কি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এটা দেখার পরে তিনি প্রতীকের পাশে, তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন। এনরোলমেন্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার ও ৬০০ দেশের মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এই মোবাইল নাম্বারটা ৬০০ ভোটারের ইউজার নেম হিসাবে পরবর্তীতে ব্যবহার হবে। কিউআর কোডের মাধ্যমে সফটওয়্যার একজনের পরিচিতি নিশ্চিত করবে। এই কিউআর কোডের আরেকটা উদ্দেশ্য আছে, যে কোনো ভোটার তার ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন। এই অ্যাপের উন্মোচনকে গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্ব তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। অ্যাপটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। আমরা সেই স্লো এন্ড স্টেডি অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।